যখনই ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ডিবি হারুন প্রকাশ করেছিলেন, তখনই সাধারণ ছাত্রছাত্রী, আমজনতা সকলের কাছে মনে হয়েছিল এই চাউমিন খাওয়ার পেছনে কিছু তো আছে। এর কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে ৬ জন সমন্বয়ক তারা স্টেটাস দিচ্ছেন বা বিবৃতি দিচ্ছেন যে তারা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। জনমনের প্রশ্ন ছিল যে কোনো রকম আইনি সিস্টেমের বাহিরে তাদেরকে কেন রাখা হয়েছে ডিবির এই ভবনে। দর্শক, আজকে আপনারা জানেন যে অলরেডি আমাদের ৬ জন সমন্বয়ক তারা ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর এই আন্দোলনের প্রধান অন্যতম ২ জন সমন্বয়ক, একজন হচ্ছেন সার্জিস আর আরেকজন হচ্ছেন আমাদের হাসনাত আবদুল্লাহ। তারা ২ জন তাদের স্টেটাসের মধ্যে দুইটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সেইখানে আসলে ফুটিয়ে তুলেছে। মোটামুটি আমরা একটা আইডিয়া করতে পারি যে কী ঘটেছিল তাদের সাথে। জানাচ্ছি আপনাদেরকে সেই বিষয়গুলো, যে ভাত চাউমিন খাওয়ার আড়ালে গত বেশ কয়েকদিন তাদের সাথে কি ঘটেছিল ডিবি অফিসে। এর পাশাপাশি একটা দুঃসংবাদ হচ্ছে, বের হওয়ার পরেও সম্ভবত তারা মনিটরিংয়ে আছে, পাশাপাশি তাদের আইডিগুলোকে কন্ট্রোল করছে ডিবি। কারণ সার্জিস এবং হাসনাত তারা এই স্টেটাস দেওয়ার পর রহস্যজনকভাবে তাদের ২ জনেরই আইডি ডিএক্টিভ দেখাচ্ছে। প্রশ্ন হচ্ছে তারা চালাচ্ছে নাকি আসলে অন্য কোথাও কোনো কিছু হচ্ছে। আসুন দেখি কি লিখেছে সার্জিস। সার্জিস লিখেছে যে কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানিও করবেন না। সম্ভবত ডিবি অফিসে এরকম একটা নেগোসিয়েশন ছিল যে তোমরা এরকম একটা বিবৃতি দাও, তাহলে আমরা এটা করব। তারা বলছে যে আপনারা কথা রাখেননি, আপনারা আমার শিক্ষকদের উপর আঘাত করেছেন, সারা দেশে স্কুল কলেজের ভাই বোনদেরকে আঘাত করেছেন, লাঠিচার্জ করেছেন, যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন। আন্দোলনকারীদের খোঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকে দিয়েছেন। মাস্টুর তার উদাহরণ। যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছেন তারা শান্তিতে ঘুমাতে পারেন না, গ্রেপ্তারের ভয় থাকে। এমন অনেকে আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়ার কথা ছিল না। কোথায় মহাখালীর সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালীর সেতু ভবনে হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন। সঙ্গে আছে আসিফ মাহতাব স্যার, মাস্টুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলছেন, বাসা থেকে তুলে নিয়ে মামলা দিচ্ছেন, আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। তাছাড়াও কি ভাবছেন এভাবেই সব কিছু শেষ হয়ে যাবে? ৬ দিনের ডিবি হেফাজত দিয়ে ৬ জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? তার মানে তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছে। ইভেন পুলিশদের উদ্দেশ্যে একটা কথা বলেছে সার্জিস। সে বলছে এদেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, পুলিশের উপর নয়, এই ক্ষোভ আপনাদের এই পোশাকটার উপর, যেই পোশাকটাকে ব্যবহার করে বছরের পর বছর আপনাদের দিয়ে এদেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করানো হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর। ওই পোশাকটা ছেড়ে আসুন, আমাদের সাথে বুকে টেনে নেব। তো বলছে যে আপনার এই লড়াই কতদিন চলবে? যেহেতু এই পথ সত্যের, ন্যায়ের পথ, তাই কোনো কিছুই মোকাবেলা করতে আমরা বিচলিত নই। যতদিন না এই বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, গণগ্রেপ্তার, জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এই লড়াই চলবে। তো এরকম স্ট্যাটাস দেওয়ার পর স্বাভাবিকভাবেই তার আইডিটা ডিএক্টিভ হবে, এটাই স্বাভাবিক। হাসনাত আবদুল্লাহ কি লিখেছে, সে আরও ভয়ঙ্কর তথ্য দিয়েছে। তার বক্তব্য হচ্ছে যে এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউই মুক্ত নই। এই গণগ্রেপ্তার গণঘৃণার নামান্তর। আমাদের মুক্তি তখনই সম্পূর্ণ হবে যখন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া সবাই মুক্ত পাবে। তার বক্তব্য হচ্ছে যে আমাদের এই আন্দোলন শুধু ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার, ছাত্র নির্যাতনের বিরুদ্ধে এই আন্দোলন গ্রেপ্তার শেষ হওয়া পর্যন্ত আমরা কন্টিনিউ করব। এর পাশাপাশি তাদেরকে সেইখানে এই ডিবি সেন্টারের মধ্যে বা ডিবির এই অফিসে একসাথে রাখা হয় নাই। তাদের দেওয়া বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র খাবারের সময় তাদেরকে একটা জায়গায় আনা হইতো, যেমনটা আমরা হয়তো দেখেছিলাম যে একজন ব্যক্তির কাছে সবগুলো সেলফোন ছিল। তাদের বক্তব্য এরপরে তাদেরকে আলাদা আলাদা রাখা হয়েছে। এমনকি বক্তব্য যে কাউকে নাকি ঝুলিয়ে পিটানো হয়েছে। এখন আসলে কার কার সাথে কি হয়েছে, তারা যেহেতু একে অন্যের সাথে কমিউনিকেশন করতে পারে না এতদিন, সেই কারণে তারা এখনও সব কিছু স্পষ্ট না যে কে কোন ধরনের ঝামেলা পোহাইছে গত কয়েকটা দিন। ইভেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ছাত্ররা ৩২ ঘন্টা
তারা অনশনের মধ্যে ছিল, তারা খাবার খায়নি সেখানে। তাদেরকে আবার কারোর সাথে খুব ভালো ব্যবহারও করা হয়েছে, তাদের বক্তব্য হচ্ছে ইতিবাচক ব্যবহার হয়েছে। এখন আসলে তারা একসাথে হবার পর আরও বিস্তারিত গণমাধ্যমের সামনে তারা প্রকাশ করবে যে লোকচক্ষুর আড়ালে চাউমিন দেখাইয়া লোকচক্ষুর আড়ালে তাদের সাথে ডিবি ভবনে কি কি ঘটেছিল। আজকে সারা বাংলাদেশে এখন পর্যন্ত এই ধরপাকড় চলমান আছে। আমরা দেখছি যে যাকে যেভাবে পাচ্ছে বিভিন্ন জায়গায়, যেখানে তথ্য প্রতিমন্ত্রী তিনি বলছেন যে কোনো সাধারণ ছাত্র সাধারণ শিক্ষার্থীকে যেন পুলিশ হ্যারাসমেন্ট না করে, তারপর আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে দেখেছি কিভাবে চ্যাংদোলা করে 5 জন মিলে একটা ছাত্রকে তুলে নিচ্ছে। এরকম দৃশ্য আসলে আমরা মানতে পারি না। তাহলে কার নির্দেশনা শুনছেন আপনারা? এখন দেখা যাক আর কি কি ঘটেছে, হয়তো 6 জন একসাথে বসে গণমাধ্যমের সামনে বলবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।